আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে জানেন, কেউ কাউকে না সঠিকভাবে ভালোবাসে না, সঠিকভাবে ইম্পর্টেন্সটা দিতে চায় না। কারণ এই পৃথিবীতে কেউ না আপনার মা না, আপনার মাই শুধু আপনার মা। নিজের মায়ের মতো পৃথিবীতে না কেউ ভালোবাসে না, এটা জানেন? আর অনেকের তো মাও ভালোবাসে না, এমন পার্সনও আছে। কিন্তু মায়ের চাইতে আসলে পৃথিবীতে কেউ আপনাকে বেশি লাভ করে না। কারোর জন্য আপনি যদি নিজেকে উৎসর্গ করে দিয়ে মনে করেন যে আমি তাকে সব কিছু দিয়ে ভরিয়ে রাখবো, সে তার জীবনটা দিয়ে আমাকে ভালোবাসবে, এমন কিছু না। পৃথিবীতে ভালোবাসা বলতে শব্দটা শুধু মায়ের জন্যই যায়। মা ছাড়া পৃথিবীতে কেউ এভাবে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারে না। আপনাকে বুঝতে হবে, এমন একটা দুনিয়াতে এসে শুধু দুনিয়ার মানুষগুলোর জন্য আপনি করে যাবেন এমনটা হতে পারে না। আপনি নিজের জন্যও করবেন। আপনি নিজের জন্য কি করবেন? নিজের জন্য জীবনে কমপক্ষে আপনি 1 ঘন্টা বের করুন। সে 1 ঘন্টা আপনি সম্পূর্ণ আল্লাহকে দেবেন। সে 1 ঘন্টা আপনি আল্লাহর প্রতি সময় ব্যয় করবেন। আপনি অবশ্যই আল্লাহর প্রতি সময় ব্যয় করবেন, কারণ ওই আল্লাহটাই আপনার জন্য সব। আপনি রোজ 1 ঘন্টা করে আল্লাহর পেছনে ব্যয় করেন। কিভাবে ব্যয় করবেন? আপনি জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ আপনার জীবনের অংশ করে নেন। আমি বারবার বলি ভিডিওতে, আস্তাগফিরুল্লাহকে আপনার জীবনের অংশ করে নিন। হ্যাঁ, সময় আছে। দেখুন, আমাদের এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের এত টাকা পয়সা, ধন দৌলত, রং তামাশা, এগুলো কিছুই থাকবে না। রূপ যৌবন কিছুই থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে। থাকবে হচ্ছে আমাদের ঈমান আর আমল। এটা যদি আমরা সঠিকভাবে রাখতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা শ্রেষ্ঠ। আমরা কত পাপ করতেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, কত পাপ, তাই না? এই পাপ থেকে বাঁচতে হলে আমাদের বেশি বেশি তওবা পড়তে হবে। আর তওবার মধ্যে সেরা তওবা হচ্ছে আপনার তওবার যে সেরা দোয়াটা, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা আপনারা বেশি বেশি করে পড়বেন। যদি কেউ বেশি পড়তে না পারেন তাহলে প্রতিদিন 1 বার করে পাঠ করুন। আর যদি সেটাও না পারেন তাহলে কিছু বলার নাই, চেষ্টা করুন, পড়তে হবে। না পড়ার কিছু নেই, না পারার কিছুই নেই। অনেক অসম্ভব কাজ আমরা সম্ভব করে ফেলি, তাহলে এটাও পারবো ইনশাআল্লাহ। আর সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করুন, কারণ এটা ছোট আকারে আমরা সকলে এটা বলতে পারি। তাই সবসময় আস্তাগফিরুল্লাহ নিজের জন্য প্রতিদিন 1 ঘন্টা বের করুন আস্তাগফিরুল্লাহ পাঠ করার জন্য। শুধু ওই 1 ঘন্টা আপনি আস্তাগফিরুল্লাহই পাঠ করবেন। আর আপনি দরুদ রাখতে পারেন, কারণ দরুদটা হচ্ছে ইম্পর্টেন্স। এটা খুবই দরকার, দরুদটা আপনার লাইফের জন্য, আপনার জীবনের জন্য। দুনিয়াটা কিচ্ছু না, দুনিয়াটা বললাম না কিচ্ছু না। মরে গেলেন, শেষ হয়ে গেলেন। কত পাপ করতেছি আমরা। এই পাপ কোনটা আল্লাহ মাফ করবে, কোনটা আল্লাহ মাফ করবে না, সেটা তো আল্লাহ জানে। তার জন্য আমাদের বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ পাঠের মাধ্যমে আমাদের দোয়াগুলো আল্লাহ দোয়াগুলো কবুল করবেন, পাপগুলো মোচন হবে। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে সৃষ্টিকর্তার কাছে। বুঝতে পেরেছেন? আশা করি কারো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, কারো যদি মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।